হরে কৃষ্ণ বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর গোবিন্দর কৃপায় তো আমরা সবাই ভালো আছি, তোমরাও ভালো আছো। তো এখন তো জগন্নাথের রথ, তো কালকেই তো রথ। তো তোমরা আশা করি খুব আনন্দে আছো যে এই জায়গায় যাব, ওখানে যাব, বেড়াতে যাব, খুব আনন্দ উৎসাহ করছো। তো চলো আমরা মঙ্গলাচরণ শুরু করি। তার আগেই বলবো যে আজকে মনোযোগ করে সহকারে তোমরা পাঠটা শুনবে, আমি আশা করি আর তোমাদের ভালো লাগবে। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না, শেয়ার করতেও ভুলবে না, ঠিক আছে? তো এইটা আমার অনুরোধ তোমাদের কাছে। তো চলো আজকে শুরু করা যাক। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপः কদাময়ং দদাতি স্বপদান্তিকं। বন্দেऽহং শ্রীগুরুः শ্রীযুতপদকমलं শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথং। নিतं तं সজীবং সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं। কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহ গণ ললিতা শ্রী বিশাখানিতাংশ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাং জগন্নাথায় তে নমঃ। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব কি জয়, জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি জয়। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাত্যেশ্বতারিণী। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। তো চলো, আমরা তো জগন্নাথকে জানতে গেলে আমরা আগে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুকে জানতে হয়, তোমাদের তো জানিয়েছি। তো আজকে আমি তোমাদেরকে শোনাবো যে জগন্নাথের যে রূপটা এটা তো ধরো প্রথম পাঠেই আমি তোমাদেরকে শুনেছি যে জগন্নাথের রূপটা আগের থেকেই ওরা ভগবান এটা কল্পনা করেই রেখেছিল। তো আজকের ওইটা শোনাবো যে কিভাবে আমরা জগন্নাথের রূপটা এই ধরাধামে এলো। তো এখানে বলছে ভগবান যখন আসে, কোনো না কোনো ভক্তের এত পরিমাণে ভালোবাসা থাকে তার মধ্যে যে ভগবান আসতে বাধ্য হয়। যেমন দেখো নৃসিংহ ভগবানকে কে নিয়ে এসেছেন? প্রহ্লাদ মহারাজের ওই যে ছোট্ট 5 বছর 6 বছর যেটাই হোক, যেই বছরের শিশু হোক, তার যে এত মনের ভিতরে ভালোবাসা, সে মায়ের গর্ভ থেকে সে বিষ্ণুকে এত ভালোবাসত। তার ভালোবাসার অধীনে প্রহ্লাদ মহারাজ এত ভালোবেসেছিল, যার জন্য নৃসিংহ ভগবান এসেছে। তার কারণ না কারণ ভালোবাসার এত অধীন থাকে, তখন ভগবান এই ধরাধামে আসতে বাধ্য হয়। তো এখানে বলছে কোনো না কোনো ভক্তের ভালোবাসা। তো জগন্নাথকে কে কে ডেকে নিয়ে এসেছে? জগন্নাথকে নিয়ে এসেছে ব্রহ্মা, নারদ, ইন্দ্রদুম্ন রাজা, আর হচ্ছে পার্বতী। তো এখানে এবারে হচ্ছে যখন পার্বতী নিয়ে এসেছে, ব্রহ্মা যখন সৃষ্টি করতে চলেছেন, তখন চিন্তায় পড়লেন যে আমি যে এত ধরাধামে মানুষকে জগৎকে সৃষ্টি করব, তো এই জড়জগতে এত দুঃখ যে মানুষ কিভাবে সেটাকে সহ্য করবে। তখন ব্রহ্মা যখন চিন্তা করে, তো আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ইনি হচ্ছেন অন্তর্যামিনী। তো তার অন্তরের কথা যখন কৃষ্ণ জানতে পারলো, তখন কৃষ্ণ বলল যে ব্রহ্মা তুমি চিন্তা করো না, আমি এই জড়া জগতে উদ্ধার করার জন্য আমি এই জগতে আসব। তো কিভাবে আসবেন? উনি আসবেন নীলাচল পর্বতে। তো নীলাচল পর্বতে তখন ব্রহ্মা ওখানে চলে গেল ধ্যান করতে। তো বহুকাল ধ্যান করেই যাচ্ছে। ধ্যান করার পরে যখন কৃষ্ণ দেখা দিল, তখন বলল যে আমি যখন ধ্যান হচ্ছে, তখন কৃষ্ণ তো গেল, তখন বলল যে তোমাকে চিন্তা তো করতে হবে না, আমি সব ঠিক করব। এই জীবকে উদ্ধার করা যাবে, নীলাচল ধামে আসবে, সেখানে আমি বসবাস করব নীলমাধব রূপে। কতদিন উনি থাকবেন? যখন ব্রহ্মার কিন্তু আয়ু 100 বছর, ঠিক আছে। যখন আমাদের 6 মাস হয়
ব্রহ্মার তখন একটা দিন হয়, রাত হয় না কিন্তু। তো আমাদের একটা বছর যখন শেষ হয়, ব্রহ্মার এক দিন আর এক রাত হয়। তো ব্রহ্মার 6 মাস দিন, আমাদের 6 মাস, ব্রহ্মার একটা দিন। তো এটা হচ্ছে একটা কল্প। ব্রহ্মার আয়ু আছে, সেটা আমি পরে তোমাদের শোনাবো। এবারে সেখানে যখন এই কথাটা যখন বলল যে কোনো জড়জগতের যত মানুষ আছে, মানুষ যখন জন্মাবে, যখন নীলমাধবকে দর্শন করতে আসবে, তখন তারা এই জগৎ থেকে উদ্ধার পাবে। যখন ভগবান বলল যে তোমাকে চিন্তা করতে হবে না, যখন তারা এই ধরাধামে জগন্নাথের তো নামটা পড়ে, যখন দর্শন করতে আসবে, তারা এই ভৌতিক জগৎ থেকে উদ্ধার পাবে মানুষ। এই কথাটা শুনতে পেয়েছে যমরাজ। তো যম তখন দৌড়ে দৌড়ে আসে ভগবানের কাছে, এসে জিজ্ঞেস করে যে প্রভু, আপনি যে এইরকম আদেশ দিলেন যে মানুষ যখন এই জড়জগতে আপনার কাছে যখন নীলমাধবকে দর্শন করতে আসবে, তখন যদি তারা পাপ থেকে উদ্ধার হয়ে যায়, তাহলে আমি কি করব? আমার 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 তো যে আপনি যে কর্মটা দিয়েছেন, আমি সেই কর্ম থেকে কিভাবে মানুষকে চালাবো, কিভাবে আমি পালন করব? তখন মা লক্ষ্মী দেবী বলল, এই পুরী নীলাচল ধাম যেটা আছে, এর বাইরে তোমার আধিপত্য, এর ভিতরে তোমার কোনো আধিপত্য নেই। তো মানুষ যখন এখানে আসবে, তো এখানে এসে তাদের প্রত্যেকটা যখন থাকবে, আসবে, বেড়াবে, আমার প্রভুকে দর্শন করবে, তখন তাদের প্রত্যেকটা মানে খুঁটি খুঁটি পাপ যেটা থাকবে, তারা ক্ষয় করে যাবে। এইটা হচ্ছে মা লক্ষ্মীর আদেশ। তো এইভাবে মা লক্ষ্মী বললেন যে তোমার কোনো নেই, ভৌতিক জগৎ থেকে উদ্ধার পেয়ে যায়। ব্রহ্মার আয়ু 100 বছর, এটা বললাম তোমাদের। এবারে জগন্নাথ, যে আমাদের যে জগন্নাথের যে রূপটা, এই রূপটা কিভাবে এলো? তো একদিন শ্রীকৃষ্ণের 16,108 যে স্ত্রী ছিল, তো ওনারা একদিন রোহিণী মাতাকে জিজ্ঞেস করলো যে মাতা, এরকম ভগবানকে তো আমরাও ভালোবাসি, তো ভগবানের ভালোবাসা রাধারানী আর গোপীরা এত ভালোবাসে যে আমাদের ভালোবাসার কোনো মূল্যই ওঠে না, আমরা ভেবে পারি না যে, এরকমভাবে একটা প্রশ্ন করেছিল। তখন রোহিণী মাতা বলল যে তোমরাও ভালোবাসো, কিন্তু ওদের ভাবটা আলাদা। তা ওরা রিকোয়েস্ট করলো মাতাকে, রোহিণী মাতাকে, যে তুমি বলো মা, আমাদের কি করলে আমরা ভগবানকে রাধারানী গোপীর মতন ভালোবাসতে পারবো? তো তখন রোহিণী মাতা বলল, দেখো আমি বলতে পারি, কিন্তু যদি কৃষ্ণ শুনে ফেলে, তখন কিন্তু একটা অনর্থ হয়ে যাবে। তো তখন ওখানে ছিল সুভদ্রাকেও দরজার বাইরে দাঁড় করিয়ে দিল, আর 16,108 পত্নী, শ্রীকৃষ্ণের পত্নী, সবাই তখন দরজার ঘরের ভিতরে রোহিণী মাতার কাছ থেকে শ্রবণ করছে যে কিভাবে গোপী আর রাধারানী কৃষ্ণকে এত ভালোবাসা, এত প্রেম, এত ভাব কোথা থেকে ওদের মধ্যে আসে। তাই যখন কথাটা যখন শুনছে, তো তখন ওখানে সুভদ্রা রানী ছিল। তো রোহিণী মাতার বলা আর সুভদ্রা শোনা আর গোপীদের ভালোবাসা, রাধারানীর প্রেম, এগুলো যে এত সুন্দর, এত গভীরভাবে ঢুকে গেছে সুভদ্রা। তো তখন সুভদ্রা ওখানেই মানে হাত মুখ সব বিকৃতি, মানে চোখ বড় বড়, হাত পুরো ক্ষয়ে এরকম হয়ে গেছে। তো তখন কৃষ্ণ আর বলরাম দৌড়ে আসে, এসে ওখানে দাঁড়ায়, শোনে। তো ওখানেই তখন ভগবানের ওই রকম রূপ যখন আকৃতি এসে গেছে, তখন দেহটা ওখানে আছে, মন চলে গেছে বৃন্দাবনে। তো ওইখানে চলে এসেছেন নারদমুনি। তো নারদমুনি ভগবানের এটা দর্শন পেয়ে গেছে যে ভগবানের এই যে রূপ, এইটা আমি দেখে ফেলেছি। তো উনি ঠিক করেছে সবাইকে বলে দেবে। তো জগন্নাথ তখন ওরকম, তখন তো জগন্নাথ নয়, তখন উনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই আছে দাপর যুগে, আর কলিযুগেই হচ্ছে আমাদের জগন্নাথ। তো তখন নারদমুনি ঠিক করলো যে আমি সব ভৌতিক জগৎকে আমি বলে দেব। তো তখন কৃষ্ণ বলছে, নারদ তুমি একটু দাঁড়াও, রিকোয়েস্ট করছে, তুমি দাঁড়াও, আমি শুনি। তো এরকম বারবার যখন বলছে ঠিক আছে তোমার রিকোয়েস্ট থাকবে, তুমি সবাইকে বলবে, আমি এই রূপটাই আমি সবাইকে দর্শন দেব। এটা তো প্রথম পর্বে তোমাদেরকে বলেছি যে ভগবানের, জগন্নাথের কিভাবে এই ধরাধামে আসা
আর এই যে রূপটা কিভাবে পাওয়া। এইভাবে জগন্নাথের হলো, নারদমুনি দেখে নিল, তো সবাই এইভাবেই চলল। কিন্তু এই যে ভগবান জগন্নাথ যে ধরাধামে আসা আর তার রূপ, রোহিণী মাতার আর কৃষ্ণের ভাব, এত প্রেম, এত ভালোবাসা পেয়েছে, তো সেই জন্য তো এখানে তখন ভালোবাসা জিনিসটা গৌরাঙ্গ মহাপ্রভু বোঝাচ্ছে। গোপাল ভট্ট গোস্বামীকে মহাপ্রভু অনুরোধ করেছিল যে যাতে সে তার বাবা মার সেবা করে তারপর মহাপ্রভুর কাছে আসে। এই থেকে মহাপ্রভু শিক্ষা দেন যে বাবা মা যদি ভক্ত হয় তাহলে তাদের সেবা করাটা আমাদের কর্তব্য। শ্রীমদ্ ভগবদ গীতায় 6 নম্বর অধ্যায় 41 শ্লোকে ভগবান বলছেন যে বহুকাল স্বর্গলোকে নানা রকম সুখ ভোগ করার পরে ভ্রষ্ট যোগীরা ধর্মপরায়ণ পবিত্র পরিবারে অথবা ঐশ্বর্যশালী পরিবারে জন্মগ্রহণ করে। তো এখানে ভগবান যখন রোহিণী মাতা ছিলেন ওখানে, আর সচী মাতা দাপুর যুগে, তো ওখানে ছিল যশোদা মা কৃষ্ণের যুগে, দাপুর যুগে, আর সচী মাতা কলি যুগে। সচী মাতা তা কেন বলছে এই শ্লোকটা শ্রী ভগবদ গীতায় 6 নম্বর অধ্যায় 41 শ্লোকে ভগবান বলছেন যে বহুকাল স্বর্গলোকে নানা রকম সুখ ভোগ করার পরে ভ্রষ্ট যোগীরা ধর্মপরায়ণ পবিত্র পরিবারে অথবা ঐশ্বর্যশালী পরিবারে জন্মগ্রহণ করে। তো সচী মাতা ছিলেন ভগবানের নিত্য সিদ্ধ পার্ষদ। তিনি ছিলেন মা যশোদার অবতার এবং তিনি নীলাম্বর চক্রবর্তীর গৃহে জন্মগ্রহণ করে কৃষ্ণ সেবায় নিরন্তর নিযুক্ত ছিলেন। পরে তিনি স্বয়ং ভগবানকে নিজের পুত্র রূপে লাভ করেছিলেন। তো এগুলো সব দাপর যুগে ভগবান সব ঠিক করে রেখেছে যে কিভাবে এই কলিযুগকে উদ্ধার করতে আসবে। মা যদি পুত্রকে কৃষ্ণ আস্বাদন করতে অনুমতি না দেন তাহলে তাকে বলা হয় মা, কিন্তু তার অর্থ হচ্ছে মায়া। মায়া আমাদেরকে যাহা কৃষ্ণ রহে তাহা মায়া নাহি রয়, এটা আছে প্রভু এখানে শ্লোকে আছে, যেখানে কৃষ্ণ থাকে সেখানে মায়ার কোনো অধিকার থাকে না। তো আমাদের নিরন্তর হরিনাম জপ করতে হবে। এখানে শ্রীমদ্ ভাগবতমে বলেছে 5 নম্বর স্কন্ধে, পঞ্চম স্কন্ধে 5ম অধ্যায়ে 18 নম্বর শ্লোকে উল্লেখ করেছে সেই গুরু নন যে ভগবান কৃষ্ণের সেবা করতে দেয় না, সেই স্বজন নয় যে ভগবান কৃষ্ণকে চেনায় না, সেই পিতা নয় যে কৃষ্ণ সেবাকে বাধা দেয়, সেই মাতা নন যে কৃষ্ণকে কৃষ্ণ বলতে দেয় না, সেই উপাস্য দেবতা নয় যে কৃষ্ণকে সেবা করা বাদ দিয়ে অন্য দেবদেবীর পুজো করা হয়, অথবা সেই পতি নন যেই পতি তার স্ত্রীর সঙ্গ দেয় না কৃষ্ণের সেবা করার জন্য। তাহলে কত বড় আমরা ভুল কাজ করি যে আমি মা, আপনারাও মা, আমাদের সব সংসার আমাদের এইভাবেই চলে, তাই না? যদি তিনি তার আস্বাদিত জনকে আসন্ন মৃত্যু থেকে উদ্ধার করতে পারেন, আমরা যখন আমাদের একটা হয় না যে আমরা কৃষ্ণের সেবা করছি, আমাদের পূর্বপুরুষের কেউ নেই সেবা করা, তো হয়তো আপনার ফ্যামিলিতে একজন আছে, আমার ফ্যামিলিতে আমি আছি, আমার পরিবার কেউ নেই, আমি যে ভগবান কৃষ্ণের সেবা করব আমার পুরো পরিবারটা উদ্ধার হবে। ভাবতে পারছেন যে আমরা হরিনাম জপ করার ফলে আমরা যখন জপ করি আমাদের মনটা ছুট করে ছুটতে থাকে, নিরন্তর আমাদের জপ করাটা দরকার। তো আজকে আমি গেছিলাম দক্ষিণেশ্বর, তো সেখানে গেছিলাম, ভিডিও আমি করিনি কারণ আমি গেছি অনেক দেরি করে আর তাড়াতাড়ি আমার আসতে হয়েছে, আমার এদিকে ভগবান এসে। কিন্তু আমরা যখন অন্য দেবদেবীর পুজো করব, জানো শিব আর পার্বতী
ভগবান শিব হচ্ছে পরম বৈষ্ণব আর পার্বতী হচ্ছে পরম বৈষ্ণবী। তো তাদের কাছে আমাদের সবসময় নিরন্তর প্রার্থনা করতে হবে হে ভগবান শিবকে, যে প্রভু তুমি কৃপা করো, আমি যেন কৃষ্ণের সেবায় নিরন্তর কৃষ্ণ সেবা করতে সুযোগ পাই। আর মায়ের কাছেও সেটাই প্রার্থনা করতে হবে। তার কাছে এটা নয় যে মা আমাকে এটা দাও, মা আমার বাবা আমাকে এটা দাও, তা নয়, কৃষ্ণকেই চাইতে হবে। তো গোপীরা কৃষ্ণকেই চাইতো। আমরা তো কৃষ্ণের কাছে অনেক কিছু চাই না, আজকের আমার টাকা নেই টাকা দাও, কাল কাজ নেই কাজ দাও, অন্ন দাও, খাবার দাও, জামা কাপড় দাও, অনেক অনেক জিনিস অনেক কিছুই চাই। কিন্তু না, আমরা কৃষ্ণকে চাই। বাদ বাকি সে বুঝে নেবে, ওর বোঝার কাজ আছে, ও সেটা বোঝে। হরে কৃষ্ণ। আজকের আমি ভিডিও বেশি বড় করলাম না, আজকে অনেকক্ষণ পরে দেরি হয়ে গেছে ভিডিও ছাড়তে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা সবাই শুনবে মনোযোগ সহকারে। কালকে আমি খুব সুন্দর একটা, যে প্রথম রথ যে প্রথম টানা হয় সেটা শুরু হয়েছিল কোন সময়ে, সেটা কোন জগতে সেটা বলবো। আর বলরামের নাম বলরাম আছে আর সুভদ্রার নাম সুভদ্রা আছে, তাহলে কৃষ্ণর নামটা কৃষ্ণ নয় কেন? জগন্নাথ নামটা কে দিল? কিভাবে জগতের নাথ হলো? সেইটা, তার কথাটা আমি কাল শোনাবো। তো হরে কৃষ্ণ, আজকে রাখি। রাধে রাধে, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।